এআরআই ওয়ালেট বা অ্যারিচেন যেটাই বলেন না কেন, এই এয়ারড্রপে কিন্তু নতুন আপডেট আসছে যেটা আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। সো প্রথমে ভিডিওতে লাইক করে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এই সবগুলো এই ওয়ালেট বা এই এয়ারড্রপের সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। যারা জয়েন আছেন তারা তো সবাই ভিডিও দেখতেইছেন। তো যাই হোক, সর্বপ্রথম অ্যাপসটা আপনাকে আপডেট করে এই যে অ্যাপসে এআর ওয়ালেট এই যে এই অ্যাপসে চলে আসতে হবে। মানে প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটা আপডেট করে নিলেই এই যে এই অ্যাপসে আসলে এই যে শুরুতেই আপনি কিন্তু এরকম একটা পেজ দেখতে পারবেন। তার মানে কিন্তু বলতেছে সাবমিট ইউর টাস্ক প্রুফ, মানে আপনাকে হচ্ছে যে এই টাস্কটা কমপ্লিট করতে হবে, ডিসকর্ডে জয়েন করে ওখানে কিছু সাবমিট করতে হবে। দুইটা প্রসেসে আমি দেখাই দিচ্ছি। ওকে, তো এই যে দেখেন আপডেট করে এই যে সাবমিট ইউর টাস্ক প্রুফ অপশনে একটা ক্লিক করে দেন। দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। সর্বপ্রথম এই বক্সের মধ্যে আপনি আপনার ইভিএম ওয়ালেট অ্যাড্রেস দিবেন। সেটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স ওয়ালেট থেকে, মানে আপনি হচ্ছে যে ইউএসডিটি বিএচসি অ্যাড্রেস যেটাকে বলে, এই যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন এইটা রিসিভ অ্যাড্রেসও দিতে পারেন, বা ইভিএম ওয়ালেট অ্যাড্রেস, এই সবগুলো একই হয়। ইথেরিয়াম অ্যাড্রেস, তো এইগুলো সব কিছুর মানে ওয়ালেট অ্যাড্রেস এরকম চাইলে ইভিএম বলেন, এগুলোর ওয়ালেট অ্যাড্রেস সবগুলো একই, বিএনবি স্মার্ট চেইনের বিএচসি অ্যাড্রেস, তো এগুলো একই। ঠিক আছে, তো আপনি জাস্ট কি করবেন, এই যে ট্রাস্ট ওয়ালেট থেকে ইউএসডিটি BIP20 রিসিভ অ্যাড্রেস দিবেন, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইনের রিসিভ অ্যাড্রেস এটা কপি করে দিবেন, বা মেটামাক্স ওয়ালেট থেকে আপনি দিতে পারেন। সো সেটা রিসিভ অ্যাড্রেস মানে হচ্ছে যে এই যে দেখেন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমি রিসিভ অপশনে ক্লিক করে একটা বিষয় দেখাই। এই যে QX মানে 0x যেটাই বলেন না কেন, এইটা দিয়ে যেটা শুরু, এগুলো কিন্তু এগুলো অ্যাড্রেস প্রায় একই হয়। এই যে দেখেন বিএচসি অ্যাড্রেস, তারপর বলেন ইথেরিয়াম অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস, এগুলো সব কিছু প্রায় একই হয়। তো এটা এখান থেকে কপি করে জাস্ট আপনি কি করবেন, এই যে প্রথম বক্সের মধ্যে দিয়ে দিবেন। এরপর দ্বিতীয় বক্সের মধ্যে আপনাদের হচ্ছে যে ডিসকর্ডের হচ্ছে যে হ্যান্ডেলস, এখানে ডিসকর্ডের ইউজার নাম দিতে হবে। সো কিভাবে দিবেন, তার আগে তাদের ডিসকর্ডে আপনাকে জয়েন করে নিতে হবে। আচ্ছা, আমাদের টেলিগ্রাম পোস্টে ডিসকর্ডের লিঙ্কটা দেওয়া রয়েছে, ডিসকর্ডের লিঙ্কে ক্লিক করবেন, করে তাদের ডিসকর্ডে অবশ্যই জয়েন করবেন। কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে ডিসকর্ডে অ্যাকসেপ্ট ইনভাইট অপশন আসবে, আমি অল্প একটু অপেক্ষা করি। এই যে অ্যাকসেপ্ট ইনভাইট অপশনে ক্লিক করে তাদের ইয়াতে জয়েন করবেন। ঠিক আছে, তো আমি অলরেডি জয়েন করে নিয়েছি। আচ্ছা, জয়েন করা হয়ে গেলে এখানকার কাজ পরে দেখাচ্ছি। তার আগে এখন আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখন আপনার ডিসকর্ডের যে হ্যান্ডেল নামটা চাইছে, এই যে দেখেন এই যে নিচের নামটা, এই যে সংখ্যা সহ এই নামটা জাস্ট এখান থেকে দেখে নিয়ে এই যে এখানে তাদেরকে সাবমিট করে দিবেন। তো এরপর বলতেছে আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নাম, তাদের টুইটার অ্যাকাউন্টে অবশ্যই ফলো দিয়ে, এখন যেহেতু হয়তো বা তাদের টুইটার অ্যাকাউন্ট হয়তো বা নাই, যদি না থাকে তাহলে তারপর আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নামটা এখানে দিয়ে এই যে ভেরিফাই অপশনে ক্লিক করলে সাবমিট অপশন এলিজিবল হবে। জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার কাজ কিন্তু প্রায় এই যে টাস্ক প্রুফ সাবমিটেড সাকসেসফুলি, সো আপনার কাজ কিন্তু শেষ। তো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটি করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে যে এই যে ডিসকর্ডে। তো ডিসকর্ডের লিঙ্ক কিন্তু আমি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে বা হচ্ছে যে আমি আপনাদেরকে টেলিগ্রাম পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম পোস্টের লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে আছে। তো যাই হোক, ওইখানে ক্লিক করে দিলে যে এরকম অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলে এরকম অপশন আসবে। এই যে এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে মেসেজ অপশনে স্ল্যাশ তুলবেন, এই যে স্ল্যাশ তোলার পর এখান থেকে অটোমেটিক এই যে এআরআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে যে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। তো ওইখানে যে ইভিএম অ্যাড্রেসটা আপনি সাবমিট করেছেন সেই অ্যাড্রেসটা এখান থেকে দিবেন, মানে হচ্ছে যে আমি যে বিএচসি অ্যাড্রেস যেটা মানে ওয়ালেট থেকে দিতে বললাম ওইটা এখান থেকে পেস্ট করে নেবেন। সো এরপর আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নাম দেবেন। এরপর আপনার হচ্ছে এআরআই ওয়ালেটের হচ্ছে হচ্ছে যে আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। কিভাবে বের করবেন সেটাও দেখাচ্ছি। আচ্ছা, আপনি যে অ্যাপসে আসবেন, আসার পর সর্বপ্রথম হোম অপশন থেকে যে উপরে 3 ডট মেনু দেখতে পারবেন, এখানে একটা ক্লিক দিলে এই যে দেখেন সবার উপরে যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে এইটাই আপনি জাস্ট কপি করে এই যে এখানে দিয়ে দিবেন। এই যে এই বক্সের মধ্যে আপনি দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ মোটামুটি ডান। ঠিক আছে, তো এই কাজটা সবাই আপনারা করে নিন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।